হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখতেই পাচ্ছ যে কালকে 10 তারিখ আমি আগেই তোমাদেরকে জানিয়েছিলাম ভিডিওর মাধ্যমে যে কালকে 10 তারিখ তোমাদের কিন্তু WBPSC জেই সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের ইন্ডিভিজুয়াল যে নাম্বার, রিটেনের নাম্বার প্লাস তোমাদের ইন্টারভিউ নাম্বার এবং টোটাল নাম্বার, সেখানে যারা যারা ক্যাটাগরি ওয়াইজ ক্লিয়ার করেছিলে সেই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম এবং তোমরা ওখান থেকে তোমাদের রোল নাম্বার বা নামের মাধ্যমে তোমরা যারা যারা কোয়ালিফাই করেছো বা কোয়ালিফাই করোনি প্রত্যেকেই কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়াল নাম্বার তোমরা দেখতে পাবে বা দেখতে পেয়েছো। আজকে আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ মানে ক্যাটাগরি ওয়াইজ মানে আমি জিনিসটা ভালো করে বুঝিয়ে দিই তোমাদের। প্রথমে সেটা হচ্ছে, ধরো তোমাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্ট বা ইরিগেশন ডিপার্টমেন্ট বা পিএইচই বা পিএনআরডি যে কোনো ডিপার্টমেন্টের ইউআরের সর্বনিম্ন কাট অফ কত হয়েছে, ওবিসি এ, ওবিসি বি, এসটি, এসসি এরকম করে করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ সর্বনিম্ন কাট অফ কত পর্যন্ত গেছে সেই পার্টিকুলার নাম্বারটা আমি অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আমি আশা রাখবো তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। আর আমি যে ফরম্যাটটা বানিয়েছি এই ফরম্যাটটার লিঙ্ক তোমাদের বা পিডিএফের লিঙ্ক পেতে গেলে তোমাদেরকে ওই আমার যে হোয়াটসঅ্যাপের একটা মানে পেজ রয়েছে, হোয়াটসঅ্যাপের পেজ আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো এই মোটামুটি ছিল আমার বলার। আমি এবারের ভিডিওটা তোমাদেরকে পুরো স্লাইডটা দেখাচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে অল ডিপার্টমেন্টের কাট অফ ওয়াইজ ক্যাটাগরি যেটা মিনিমাম কাট অফ সেটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। তো প্রথমে আমি তোমাদের চলে গেলাম পিডাব্লিউডিতে দেখো ইউআরের যে সর্বনিম্ন কাট অফ সেটা হচ্ছে 224। ওবিসি বির জন্য সর্বনিম্ন কাট অফ গেছে 220.33, ওবিসি এর জন্য 210.67, এসসির জন্য 197.33, এসটির জন্য 152.67, পিডাব্লিউবিডির জন্য এ যে ক্যাটাগরি সেটা হচ্ছে 150.67, পিডাব্লিউবিডি বি 107, পিডাব্লিউবিডি সির জন্য 127.33। নেক্সট হচ্ছে ইরিগেশনের জন্য যে জেনারেলের যে ক্যান্ডিডেট সে সর্বনিম্ন যার মার্কস রয়েছে ইউআর ক্যাটাগরিতে সেটা হচ্ছে 212.67, ওবিসি বির জন্য 208.67, ওবিসি এর জন্য 198, এসসির জন্য 183.33, এসটির জন্য 95.67, পিডাব্লিউবিডি এর জন্য 134, পিডাব্লিউবিডি বির জন্য 110.33 আর পিডাব্লিউবিডি সির জন্য 116.67। এরপরে নেক্সট আমি এরকম করে পিএইচই তোমাদের সঙ্গে ডিসকাস করছি। পিএইচই সর্বনিম্ন ইউআর ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের জন্য পিএইচির 210.33 সর্বনিম্ন কাট অফ, ওবিসি এর জন্য 207, ওবিসি বির জন্য 207, ওবিসি এর জন্য 197.33, এসসির জন্য 181.33, এসটির জন্য 132.67 এবং পিডাব্লিউবিডি সি ক্যাটাগরির জন্য 127। এখানে পিডাব্লিউবিডি এ এবং বি কোনো ক্যাটাগরি কিন্তু নেওয়া হয়নি। পুরো ভিডিওটা তোমরা দেখলে এই কাট অফ ছাড়াও আমি অনেক জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা পুরো ভিডিওটা দেখলে পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে পিএনআরডির ইউআর ক্যাটাগরির জন্য সর্বনিম্ন কাট অফ হয়েছে 205.33, ওবিসি বির জন্য 203, ওবিসি এর জন্য 193, এসসির জন্য 175.67, এসটির জন্য 119.33 আর পিডাব্লিউবিডি সি ক্যাটাগরির জন্য 116.67। এবার আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স যে ডিপার্টমেন্ট ছিল তাতে ইউআর ক্যাটাগরিতে 210.67 জেনারেলের ক্যাটাগরিতে, ওবিসি বির জন্য 206, ওবিসি এর জন্য 197.33, এসসির জন্য 180.67, এসটির জন্য 202 এবং পিডাব্লিউবিডি সি ক্যাটাগরির জন্য 131। এরপরে প্ল্যানিং ডিপার্টমেন্টের জন্য ইউআর যে ক্যাটাগরি তাতে সর্বনিম্ন 202, ওবিসি বির জন্য 200.67, ওবিসি এর জন্য 189.33, এসসির জন্য 172, এসটি হচ্ছে 91 এবং পিডাব্লিউবিডি সি ক্যাটাগরিতে 116.67। এবার হচ্ছে ব্যাকওয়ার্ড
যে ক্লাস ডিপার্টমেন্ট রয়েছে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেখানে জেনারেলের জন্য হচ্ছে 204, ওবিসি বিতেও সেম 204, এসসি ক্যাটাগরিতে 196। বাকি এখান থেকে অন্য কোনো ডিপার্টমেন্ট আমি দেখলাম না। নেক্সট হচ্ছে ফিশারিতে একটি ক্যান্ডিডেটই নেওয়া হয়েছে জেনারেল থেকে, তার কাট অফ হচ্ছে 206.33। সুন্দরবনের জন্য হচ্ছে জেনারেল যে ক্যান্ডিডেট ছিল তার কাট অফ হচ্ছে সর্বনিম্ন 204.67, ওবিসি এর জন্য 189, এসসির জন্য 178 এবং পিডাব্লিউবিডি সি ক্যাটাগরির জন্য 112.33। এবারে আমি এখানে তোমাদেরকে ডিসকাস করব যে কতজন পরীক্ষা দিয়েছিল এক্স্যাক্টলি। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য টোটাল এক্সাম যে দিতে এসেছিল অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, এখানে যারা কোয়ালিফাই করেছে তারাও, কোয়ালিফাই করেনি তারাও, শুধুমাত্র পরীক্ষা দিতে এসেছিল তারা 16,163 জন। এখানে কিছু ক্যাটাগরিকে বাদ দেওয়া হয়েছে, যেমন তোমাদের যে ফর্মটা তোমাদের কালকে এটা পাবলিশড হয়েছে ওখানে লেখা রয়েছে, দেখবে যে কিছু কিছু ক্যাটাগরি যারা বাংলা বলতে বা লিখতে পারেনি সেটা তারাকে কিন্তু এর মধ্যে ধরা হয়নি। তো আরও কিছু ক্যান্ডিডেট থাকবে যারা পরীক্ষা দিয়েছিল কিন্তু তাদেরকে অ্যাপিয়ার করা হয়নি, কেন ডিসকোয়ালিফাই করা হয়েছে। তো এখানে শুধুমাত্র তারাই রয়েছে যারা রিটেন পরীক্ষা দিয়েছিল কিন্তু ডিসকোয়ালিফাই হয়নি। তো ডিসকোয়ালিফাই যারা হয়েছে তারা বাংলা লিখতে বা বলতে পারেনি। তো তাদের সংখ্যাটা হচ্ছে, টোটাল সংখ্যা হচ্ছে 16,163, যার মধ্যে চাকরি পেয়েছে টোটাল 839 জন। নাম্বার অফ যে ভ্যাকেন্সি ছিল সেটা ছিল 869, তোমরা জানো। এবার আমি ইন্টারভিউর যে মার্কসটা সেটা আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করছি। তো ইন্টারভিউ মার্কসের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ যে মার্কস পেয়েছে 85 এবং সর্বনিম্ন 2, তোমরা জানো। তো সেক্ষেত্রে 85 যে পেয়েছে সে হচ্ছে একজনই পেয়েছে, 80 পেয়েছে 5 জন, 70+, যেখানে তোমাদের 70+ মানে হচ্ছে 70 ইনক্লুড করে 70 থেকে 79 পর্যন্ত পেয়েছে 36 জন, 60+ মানে হচ্ছে 60 থেকে 69 পর্যন্ত 115 জন, 50+ মানে 50 থেকে 59 পর্যন্ত 222 জন, 40+ মানে 40 থেকে 49 পর্যন্ত হচ্ছে তোমাদের 432 জন, 30+ মানে সেম 30 থেকে 39 পর্যন্ত 389, 20+ নাম্বার পেয়েছে 261 জন এবং 10+ নাম্বার পেয়েছে 234 জন এবং 10-এর থেকে 10-এর থেকে কম পেয়েছে 101 জন। তো এই মোটামুটি ছিল পুরো ডিটেলস ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোথাও কোনো জায়গায় তোমাদের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা বা এই পিডিএফটা তোমাদেরকে পেতে গেলে ওই আমার আগেই বললাম যে হোয়াটসঅ্যাপের একটা পেজ রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু ফলো করবে, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, আমি ওখানে আপলোড করে দিচ্ছি। ধন্যবাদ। যদি কারো কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।